আমি তো নিজের জন্য সেদ্ধ ভাত করছিলামই, তখনই আপনাদের জন্য বানিয়ে নিয়েছি। আমি বেড়ে দিচ্ছি আপনাদের। কি বললে? এখন আমাদের সেদ্ধ ভাত খেতে হবে, তাই তো? এরপরে ও আমাদের আবার না খাইয়ে রাখবে। ওই যে নতুন বউকে এ বাড়িতে আসার পর না খেয়ে থাকতে হয়েছিল না, আজ বোধহয় তার শোধ তুলছে। মাফ করবেন, কাউকে না খাইয়ে রাখা বা তার মুখের গ্রাস কেড়ে নেওয়া এগুলো আমার শিক্ষায় নেই পিসেমশাই। আমি ছোট থেকে এইভাবেই শিবরাত্রি পালন করে এসেছি, এটাকেই আমি নিয়ম বলে জানি। এবার আপনারা যদি সেদ্ধ খেতে না চান, আমি নিশ্চয়ই আপনাদের জোর করব না। তোমাকে এত নিয়মের কথা কে ভাবতে বলেছে? কেনই বা এত তুমি ওভার রিঅ্যাক্ট করছো এইসব নিয়ে? আর তাছাড়া আমাদের কিচেনে ঢোকার পারমিশন কে দিয়েছে তোমাকে? আর তাছাড়া তুমি ভাবলে কি করে যে তোমার রান্না করা খাবার আমরা মুখে তুলবো? তাছাড়া উপোস সংযম আজকালকার দিনে কেউ মানে নাকি? 21st সেঞ্চুরি। ঋদ্ধিমান সিংহ রায়ের বউ এসব ব্যাকডেটেড রিচুয়াল মেনে কাজ করবে, এসব কেউ ভেবেছিল? ওদের মডার্ন সিংহ রায় পরিবার, সেখানে ঋদ্ধির বউ এই বাড়িটাকে একটা লো ক্লাস ভিখিরি বাড়ি বানিয়ে দিচ্ছে। দেখি রাহুলদা, তুই এভাবে কেন বলছিস? আরে খড়ি যেটা করছে সেটা তো দাভাইয়ের মঙ্গলের জন্যই করছে, এবারই ভালোর জন্যই করছে। এরকম ভালো চাই না আমাদের, আর ওনাকে আমাদের ভালোর কথা ভাবতে হবে না। দেখুন, আপনার এই বানানোর নিয়ম আপনি নিজের কাছেই রাখুন। আমাদের বাড়ির লোকেদের কাছে ফোর্স করতে হবে না। আর প্লিজ এসব আপনার এই লোক দেখানোর ঢং নিজের কাছেই রাখুন। সত্যি তো, রীতি তো ঠিকই বলছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমার শিবরাত্রি নিয়ে কেন এত মাথা ব্যথা। তুমি হয়তো ভুলে গেছো যে ঋদ্ধি তোমাকে এই বাড়ির বউ বলে মানেইনি, নিজের স্ত্রী বলেও স্বীকার করে না। তাহলে কিসের শিবরাত্রি? আমি তো বুঝতে পারছি না যে হঠাৎ তুমি এই ব্রত এইসব নিয়ে উঠে পড়ে লেগেছো কেন? আবার নতুন করে কি নাটক শুরু করেছো তুমি? বড় বৌমা, খড়ি একটা ভালো কাজ করছে, এর মধ্যে তুমি নাটক দেখলে কোথায়? খড়ি যেটা করছে সেটা তো ভালো স্ত্রীরই কাজ করছে, স্ত্রীর কর্তব্য পালন করছে। ঋদ্ধি তো দিরাগমনে ওকে নিয়ে গিয়েছিল, আমরা তো কেউ ওকে জোর করিনি, ও তো নিজে থেকেই গেছিল, কারণ ও ওই বাড়ির জামাই, জামাইয়ের কর্তব্য পালন করেছে। তারপরেও তুমি কি করে বলছো যে ও বিয়েটা মানেনি? ম্যাডামকে বলা আপনার কথাগুলো যদি আমি শুনে না ফেলতাম, আমিও হয়তো ঠাম্মিদের মতন একই ভুল করে বসতাম। ঋদ্ধিমানবাবু, আপনি নিজেই আমায় ঠকিয়েছেন, আর তারপরও বারবার আমার দিকেই আঙুল তুলেছেন। দাভাই, ঠাম্মি তো ঠিক কথাই বলছে। খড়িকে ওই বাড়িতে দিরাগমনে নিয়ে যাওয়ার ডিসিশনটা তো তোরই ছিল, আর এখন খড়ি তোর স্ত্রী নয় কথাটা উঠছে কিভাবে? হ্যাঁ, নিয়ে গেছিলাম কারণ উনি রিকোয়েস্ট করেছিলেন, তাই ওনার অনুরোধটুকু রাখার চেষ্টা করেছিলাম, এই অবধি। দ্যাটস অ্যাবাউট ইট। তার মানে এই না উনি যা খুশি তাই করবেন এই বাড়িতে। উনি আমাকে ফোর্স করতে পারেন না কিছু করার জন্য। হি কান্ট। ওনার মর্জি মতো কতগুলো নিয়ম উনি নিজের মতো কারোর উপর চাপিয়ে দিতে পারবেন না। আমি কি করব না করব বা কি পারি বা না পারি, এগুলো কিন্তু আপনি আমাকে বলে দিতে পারেন না ঋদ্ধিমানবাবু। আমি তো কারোর ক্ষতি করছি না, তাই আমাকে আটকানোর কোনো অধিকারও আপনার নেই। আমি ছোট থেকে এই শিবরাত্রির পুজো করে আসছি, আজও করব, আর সংযমও আমি পালন করব। আমাকে স্ত্রী বলে মানা বা এই বিয়েটা মানা বা না মানা, তার সাথে আমার ভক্তির তো কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব সংঘাতকে আমি আমার ভক্তির পথে বাধা হতে দেব না ঋদ্ধিমানবাবু। ঠাম্মি, আমি আমার পরিবারের জন্য আর এই পরিবারের সবার মঙ্গলের জন্য শিবরাত্রির পুজোটা করতে চাই।
আমি আসলে ভেবেছিলাম সবাই যখন শিবরাত্রির পুজোটা করতে চাইছে তখন হয়তো সব নিয়ম পালন করেই এখানে পুজোটা হবে, সবাই সেটা করতেও চাইবে। কিন্তু সবাই যদি না করতে চায়, সব নিয়ম পালন করতে না চায়, তাতেও তো কোনো দোষ নেই। আমি আমার মতন সংযম পালন করব, আর বাকিদের যেটা ভালো মনে হবে তারা সেটাই করবে। আপনাদের সংযম পালন করার জন্য জোর করার মতন স্পর্ধা বা ইচ্ছে কোনোটাই আমার নেই। দাঁড়া খড়ি, তুমি আজ সংযমের কথা বলে তুমি আমাকে এই বাড়ির রীতির কথা মনে করিয়ে দিলে। জানো তো, আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন আমরা ঠিক এইরকম আগের দিন সংযম পালন করতাম, পরের দিন নির্জলা উপবাস করে শিবের মাথায় জল ঢালতাম। এখন শুধু শিবরাত্রির দিন উপোস করে শিবের মাথায় জল ঢাললেই হলো, আমরা তাতেই ভাবি খুব বুঝি নিয়ম রক্ষা হলো। কিন্তু শুধু নিয়ম রক্ষাই তো পুজো নয়। খড়ির কথায় আমি তো কোনো ভুল দেখছি না। পুজো যখন করবই তখন সমস্ত নিয়ম কানুন মেনেই করব। খড়ি, তুমি কিন্তু একা নও, আজ আমিও তোমার সঙ্গে সংযম পালন করব। মা, আপনি নিজেকে দোষ দেবেন না, দোষটা তো আমাদের। দেখুন মা, এসব নিয়ম সংস্কার এসব কিছুই তো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের কাছে আসে, তাই না? আপনি আপনার শাশুড়ির কাছ থেকে যা যা নিয়ম শিখেছেন সেগুলো সব নিষ্ঠা ভরে পালন করেছেন, কিন্তু মা যে নিয়মটা আপনি আমাদের শিখিয়েছিলেন সেটা আমরা কি করে বলে গেলাম? আজকে খড়ি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মা, সত্যি আমরা সবাই কতটা অপারক। না কাকিমণি, আপনারা যেভাবে পুজোটা করেছেন তাতে নিষ্ঠার তো কোনো খামতি ছিল না, ভক্তির তো কোনো খামতি ছিল না, তাহলে অপারগতার প্রশ্নটা আসছে কোথা থেকে? এই চলো, আজ না আমরা সবাই তোমার সাথে সংযম পালন করব, বুঝলে? তাহলে শিবরাত্রি আমিও করব তো মা? হ্যাঁ মা, তুমিও তো শিবরাত্রি করবে, তোমারও তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তুমি মন দিয়ে উপোস করবে আর শিব ঠাকুরের কাছে একটা মিষ্টি করে বর চেয়ে নিও, কেমন? অসহ্য। আই মিনতি দি, আমাকে খেতে দাও। আমি এই সমস্ত সেদ্ধ মেদ্ধ একদম খেতে পারবো না, আর উপোস করার প্রশ্ন জাস্ট আসে না। সত্যি মাকে যেমন দেখবে ছেলে মেয়েরা তো তেমনই শিখবে। আজ অবধি আমি কোনোদিন পারমিতাকে শিবরাত্রির জন্য উপোস করাতে পারলাম না, আর দিদিভাইকে কি বলবো? মা, আমি শিবরাত্রি করব কেন? মানে আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কারণ আমার জীবনে ওই বিয়েটা কোনো মানেই রাখে না। এছাড়া ওই সমস্ত মিডল ক্লাস আচার অনুষ্ঠান, উপবাস, হেনা তেনা এসব, এগুলো আমার পক্ষে পসিবল নয়। আই এম সরি। বড় পিসিমণি, ভক্তির সাথে ক্লাসের তো কোনো সম্পর্ক নেই। পুজো করা, ব্রত পালন করা, এগুলো সবটাই মনের ব্যাপার। আপনার মন যদি নিয়ম পালন করতে না চায়, যদি পুজো করতে না চায়, করবেন না। ভগবান কিন্তু কখনোই তার ভক্তদের জোরও করেন না আর কষ্ট করতেও বলেন না। মা, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মানে সাধারণ সেদ্ধ খাবারের যে এরকম স্বাদ সত্যি পাওয়া যায় না। সিরিয়াসলি মা, তোমার মনে আছে তুমি যখন আমার ছোটবেলায় ওই ঘি ভাতের ডিম সেদ্ধ খাওয়াতে আসতে, আমি একদম খেতে চাইতাম না, তার জন্য সরি। আর আমি তো তখন বুঝতেই পারিনি যে ঘি ভাত এত টেস্টি হতে পারে। তাই নাকি? তাহলে অতটুকু কেন, আরেকটু নাও। আচ্ছা, একদম অল্প কিন্তু। যত ইচ্ছে সংযম পালন করুন খড়ি, শেষ পর্যন্ত আপনি এই শিবরাত্রির পুজো কি করে সাকসেসফুল করতে চান আমিও দেখতে চাই।